আসসালামু আলাইকুম। আমার এই গরুটি কাল থেকে তেমন ঘাস পানি খায় না এবং দাঁড়িয়ে থাকে ওইভাবে ঘাস পানি তেমন ভালো খায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘাসের ভিতরে বেঁধে রেখেছি, কিন্তু এই ঘাসও ওইভাবে খায় না। তারপরে আমি ওর লক্ষণ ধরতে ধরতে একটা পর্যায়ে বুঝতে পারলাম যে আসলে গরুটির পেট ফুলেছে, মানে পেট পাপা যেটা বলেন আপনারা, এটা পেট পাপা দিয়েছে এবং পেট পাপা দেওয়ার কারণে হয়তো ও ঘাস পানি ওইভাবে খায় না, যেটাকে আমরা বদহজম বলি। তো তারপরে ওর দিকে আমি লক্ষ্য করে এরপরে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা ওষুধ নিয়ে আসলাম, যে পেট পাপার প্রাথমিক যে চিকিৎসাটা আছে এটা করার জন্য আমি বাজার থেকে কিছু ওষুধ আনে তারপর এটা চিকিৎসা করব। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, পেট ফাঁপা রোগটা কিন্তু কোনো সাধারণ রোগ না, এটা কিন্তু মারাত্মক রোগ। প্রথমে অল্প অল্প হলেও পরবর্তীতে কিন্তু এটা বদহজম হলে একটা সময় কিন্তু পেট ফুলে গরু মারাও যেতে পারে। এজন্য গরু পাললে গরুটিকে লক্ষ্য রাখবেন এবং এসব রোগের লক্ষণ দেখা দিলে নিজে যদি পারেন চিকিৎসা করবেন, নয়তো ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং বেশি পেট ফুলে গেলে সেটা কিন্তু এটার পেট ছিদ্র করে গ্যাস বের করে দিতে হয়, কিন্তু তার আগেই আপনি যদি এটা সমাধান করতে পারেন অল্পর ভিতরে, তাহলে কিন্তু আর বড় ধরনের চিকিৎসা করতে হবে না। তারপরে আমি এই ওষুধটি নিলাম, তো ওষুধটি নিয়ে তারপরে কিছু পানি নিলাম, পানি নিয়ে সুন্দরভাবে ওষুধটি গুলিয়ে ঝেঁকে যাকে তারপর সুন্দর মতো গলিয়ে তারপরে আমি ওষুধটি খাওয়িয়ে দিয়েছি। আর ওষুধটি এভাবে আমি টানা 3 দিন, সকালে একটা বিকালে একটা, এরকম 2 বেলা করে এই ওষুধটা খাওয়াবো। ওষুধের নামটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনিও চাইলে এই ওষুধটি এনে খাওয়াতে পারেন। 2 বেলা 2টা খাওয়ালেই হবে। আর এই ওষুধটি খাওয়ানোর জন্য খালি পেট বা ভরা পেট এটা প্রযোজ্য না, আপনি যে কোনো সময় খাওয়াতে পারেন। তবে যে কোনো ধরনের ওষুধ খাওয়ালেই আমার একটা পরামর্শ থাকবে, গরু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, অতিরিক্ত রোদে রাখবেন না। সামান্য একটু রোদ এটা সমস্যা না, কিন্তু অতিরিক্ত রোদে রাখবেন না, ছায়াযুক্ত জায়গায় রাখবেন। কারণ ওষুধ খাওয়ানোর পরে যেমন দেখেন ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে ওষুধ ঠান্ডা জায়গায় রাখুন। তদ্রুপভাবে ওষুধটা যখন একটা মানুষ অথবা প্রাণীর শরীরের ভিতর প্রবেশ করে তখন ওই প্রাণীটিকেও আপনার ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়। এটা রাখাটা ভালো, ওষুধটা ভালো কার্যকারিতা এবং কাজ করে। এবং যে কোনো ধরনের ওষুধ খাওয়ানোর পর আপনি যদি গরুকে গোসল করেন সেটা আরও গরুর জন্য ভালো, এটা গরুর ক্ষেত্রে আরও ভালো কাজ করবে। যেহেতু একটা মেডিসিন প্রয়োগ করানোর পর গরুটার, যে কোনো গরুর শরীরের ভিতরে একটা সামান্য হলেও একটু ধকল আসে, সেই ধকলটা দূর করার জন্য গোসল সব থেকে ইম্পর্টেন্ট। আমি এভাবেই যে কোনো সমস্যা হলে নিজে নিজেই চিকিৎসা করার চেষ্টা করি ইনশাআল্লাহ, যেহেতু আমার মোটামুটি এই বিষয়ে কম বেশি অভিজ্ঞতা আছে। আসলে যে কোনো প্রাণী আপনি পালন করলেই অভিজ্ঞতা থাকলে হয়তো ডাক্তারের শরণাপন্ন হতে হয় না, নয়তো যদি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে যান তাহলে ব্যয়বহুল খরচ হয়ে যায়। ব্যয়বহুল খরচ হলে কিন্তু আপনি কোনো কাজ করে ওইভাবে লাভবান হতে পারবেন না। এই জন্য কোনো কাজ করার আগে অবশ্যই কাজ শিখে দিবেন, তাহলে আপনার ব্যয়বহুল খরচ হবে না এবং ইনশাআল্লাহ আপনি লাভবান হতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।